নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি ভালো আছো। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, শাকের ঘন্ট। তো রুটি, নান, পরোটা, গরম গরম ভাতের সাথে সবের সঙ্গেই ভালো লাগবে এই শাকের ঘন্ট। তো এই রকম শাকের ঘন্ট থাকলে তোমাদের ভালো লাগবে। আশা করি ছোট বড় সবার ভালো লাগবে। তবে চলো শুরু করা যাক কীভাবে আমি এই শাকের ঘন্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি বেতো শাক নিয়ে নিয়েছি। দেখো একেবারে পরিষ্কার ঝরঝরে করে কেটে নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে মুগের ডাল পরিমাণ মতো 1 চামচ নিয়ে নিয়েছি, বড় চামচের। এবার এই ডালটাকে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে ভেজে নেব, হালকা হালকাভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 2 চামচ পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার এই তেলটা একটু গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে নিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে এই লঙ্কা আর 5 ফোড়ন ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পুরো বেগুনটা দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম 10 থেকে 12টা সাদা শিম। এবার এই শিম আর বেগুন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে নিলাম একটু মিষ্টি আর পরিমাণ মতো নুন। এবার শাক আর বেগুন শিমের পরিমাণ অনুযায়ী মিষ্টি আর নুন দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারেও দিয়ে নাড়াচাড়া করে নেব। পুরো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর। এবার সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখো ওই হালকা জলের মধ্যেই নাড়াচাড়া করে নিলাম। আবারও একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে মুগের ডালটা ধুয়ে দিয়ে নিলাম। আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম বেতো শাক, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে এই শাক দিয়ে নিলাম। দেখো আবারও নাড়াচাড়া করে নেব। দেখো শিম, বেগুন আর শাক ডাল একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিলাম। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে আবারও। এবার 2টো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আবারও নাড়াচাড়া করে নেবো। ডালও সেদ্ধ হয়ে যাবে, শাকও নরম হয়ে যাবে, এর সাথে বেগুন শিমও নরম হয়ে যাবে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে দেখবে ভালো লাগবে। আর রুটি, নান, পরোটা, হয়তো শাকের সঙ্গে রুটি, নান, পরোটা খেতে চাইবে না, সত্যি ভালো লাগবে। একবার রান্না করে দেখবে, ভালো লাগবে। দেখো অনেকটাই নরম হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই মুগের ডাল দিয়ে এই রকম শাকের ঘন্ট বানালে দারুণ টেস্টি লাগে, খেতেও দারুণ দুর্দান্ত লাগে। অনেকটাই হয়েছে, এবার নামিয়ে নেব। দেখো তো বন্ধুদের এই শাকের ঘন্ট কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। পুরো ভিডিওটা দেখবে, একটা সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার এই ছোট্ট পরিবারে তোমরা যে ভিডিওগুলো দেখো, তো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।